ইমুতে মাথা নষ্ট করার মতো কিছু সেটিংস যুক্ত হয়েছে 2024 সালে। মেয়েদের কথা চিন্তা করে, ছেলেদের কথা চিন্তা করেই কিন্তু আনকমন কিছু সেটিংস শিখতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে করতে পারবেন। আসেন সবাই মিলে কাজটা শিখে আসি। আমি মূল ভিডিওতে চলে আসলাম, সোজা ইমোতে চলে আসব। আর অবশ্যই আপনার ইমো অ্যাপটাকে আপডেট করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তখনই কিন্তু এই নতুন সেটিংসগুলো আপনার ইমো অ্যাকাউন্টে যুক্ত হবে, আপনি পাবেন। আপনি নিজেও কিন্তু আপনার ইমোটাকে 100% নিরাপত্তা রাখতে পারবেন এই সেটিংসগুলো করে। নিচে দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকনে চলে আসবেন, এখান থেকে মোরে টাচ করে দিবেন। উপরে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটাতে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথে একদম নিচে চলে আসবেন, অস্থির এবং মজাদার একটা সেটিংস। এইখানে দেখুন অ্যাড ফোন কন্ট্যাক্ট লেখা আছে, এই অপশনটাতে টাচ করে দিবেন। এখান থেকে এই অপশনটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন ডোন্ট অ্যাড অটোমেটিকলি, সবসময় দেওয়া থাকে অ্যাড অটোমেটিকলি, মানে হচ্ছে আপনার এই মোবাইলটার মধ্যে যখন একটা কন্ট্যাক্ট নাম্বার কারোর সেভ করেন, সাথে সাথে কিন্তু আপনার ইমোর নোটিফিকেশন ওনার ইমোতে চলে যায়, তখন খুব সহজেই অ্যাড হয়ে যায়, ঠিক না? এখন থেকে ভাই আর হবে না, হাজার হাজার কন্ট্যাক্ট নাম্বার আপনার মোবাইলে সেভ করবেন, আপনার ইমো থেকে নোটিফিকেশন যাবে না ওনার ইমোতে। এখন আপনাদেরকে সবচাইতে মজাদার এবং একদম নতুন একটা সেটিংস দেখাবো ইমোতে। সেটিংস এন্ড প্রাইভেসিতে আসার পরে নিচে চলে আসবেন, এইখানে দেখুন লেখা আছে প্রোফাইল প্রাইভেসি, এই অপশনটাতে ট্যাপ দিবেন। মজাদার একটা সেটিংস। এইখানে দেখুন লেখা আছে লক প্রোফাইল, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে এই অপশনটা অন করে দিবেন। এই দেখুন আমি অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথেই অন্য অ্যাকাউন্ট থেকে ধরুন আপনার ইমোতে অ্যাড আছে, এমন একটা ব্যক্তি আপনার প্রোফাইলে টাচ করলো, ঠিক এরকম দেখাবে, কোনো কিছু শু করবে না। মানে হচ্ছে আপনার ইমো প্রোফাইলের মধ্যে যে ছবিটা দিয়ে রাখবেন, উনি এই ছবিটাও দেখতে পাবে না, আপনার প্রোফাইল ভিজিট করতে পারবে না। আরেকটা মজাদার সেটিংস আছে, এখানে ব্যাক চলে আসবেন, এখানে দেখুন ব্ল্যাক স্ক্রিনশট ফর প্রোফাইল, এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন। এটাও এখান থেকে অন করে রাখবেন। যখনই স্ক্রিনশট নিতে চাইবে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলে, সাথে সাথে কালো হয়ে যাবে, স্ক্রিনশট নিতে পারবে না। এই সেটিংসগুলো অবশ্যই অন করে রাখবেন আপনার নিরাপত্তার জন্য। এইখানে কিন্তু অনেকগুলো সেটিংস আছে, খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার। আপনার ইমো অ্যাকাউন্টটাকে নিরাপত্তায় রাখার জন্য এই সেটিংসগুলো ওনারা দিয়ে রেখেছে। এখান থেকে নিচে চলে আসবেন, এখানে দেখুন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার কাজ কি আমি দেখাচ্ছি। এখানে টাচ করে দিলাম, যখনই আপনি ইমোতে প্রবেশ করেন তখনই কিন্তু অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখতে পায় আপনি অনলাইনে আছেন। যখন আবার ইমো থেকে বের হয়ে যান, তখনও বুঝতে পারে যে আপনি কয়টা কত মিনিটে ইমো থেকে বের হয়ে গেলেন, ঠিক না? তাহলে কিন্তু এটা সেটিংসের মাধ্যমে অফ করে রাখতে পারবেন। কেউ বুঝতেই পারবে না আপনি ইমোতে কতক্ষণ ছিলেন, কয়টায় আসলেন, কয়টায় বের হলেন, অথবা অনলাইনে আছেন কিনা। এটা কিভাবে করবেন? এইখানে দেখুন এভরিওয়ান, মানে হচ্ছে সবাই দেখতে পারে আপনি কখন আসলেন গেলেন এবং কয়টা কত মিনিটে বের হয়েছেন। লাস্ট সিন ওইখানে সেন্ড হয়ে যায়, ঠিক না? এখন এখান থেকে আপনারা নোবডি দিয়ে রাখবেন। এই দেখুন আমি নোবডি দিয়ে রাখলাম। এখন থেকে আমি ইমোতে 24 ঘন্টা থাকলেও কেউ বুঝতে পারবে না আমি অনলাইনে আছি কিনা। ভাই আজকে আনকমন একটা সেটিংস আপনাদেরকে দেখাবো, শুধু অন করে রাখবেন। আপনার ইমো নাম্বারটা ওনার কাছে থাকা সত্ত্বেও আপনাকে মেসেজ কল তো দূরের কথা, উনি আপনার ইমোটাকে অ্যাডই করতে পারবে না। তো সেই সোজা ইমোতে চলে আসলাম। আর সবচাইতে গুরুত্বপূর্ণ সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, আপনারা এখানে চলে আসবেন। আসার সাথে সাথেই একদম নিচে আসতে হবে, এখানে দেখুন মেথড ফর অ্যাডিং মি লেখা আছে, এই অপশনটাতে টাচ করে দিবেন। এখান থেকে ফোন নাম্বারে আসতে হবে, উপরে দেখুন ফোন নাম্বার লেখা আছে, ফোন নাম্বারে চলে আসলাম। এইখান থেকে এই অপশনটা অফ করে দিবেন, ঠিক আছে? ফোন নাম্বারে দেখুন অ্যাড মি ফোন নাম্বার, এই অপশনটা অফ করে দিবেন। অফ করা থাকলে ধরুন আপনার ইমো নাম্বারটা কারো কাছে আছে, সে অ্যাড হইতে চাচ্ছে আপনাকে ডিস্টার্ব করার জন্য, সে কিন্তু অ্যাড হইতে পারবে না। অ্যাড হইতে গেলেই মানে নট ইমো নাম্বার চলে আসবে, নট দেখাবে, কোনোভাবেই কিন্তু অ্যাড হইতে পারবে না। এখন আপনি যদি চান যে আপনার সাথে কেউ অ্যাড হোক, তাহলে এই অপশনটা আবার অন করে দিবেন, ওনাকে বলবেন তুমি আমার সাথে অ্যাড হও, তারপর অ্যাড হওয়ার পরে আপনি আবার অফ করে দিবেন, অন্য কেউ আর অ্যাড হইতে পারবে না। এখন আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখাবো। অনেকেই কিন্তু আমাদের ইমো অ্যাকাউন্টটা বিভিন্ন গ্রুপে নিয়ে যায়। আপনি এমন একটা সেটিংস আছে যদি করে রাখেন, আপনাকে কেউ আর গ্রুপে অ্যাড করতে পারবে না। তো এটা কিভাবে করবেন? এখান থেকে আপনারা একদম ব্যাক চলে আসবেন। আসার সাথে সাথে এখানে দেখুন গ্রুপ লেখা আছে এভরিওয়ান, মানে আপনাকে সবাই গ্রুপে নিতে পারবে। তো আপনারা গ্রুপের উপরে টাচ করে দিবেন। এখানে দেখুন নোবডি লেখা আছে, নোবডিতে ট্যাপ দিবেন। তার মানে হচ্ছে এখন থেকে আপনার ইমো অ্যাকাউন্টটাকে কেউ গ্রুপে নিতে পারবে না, অ্যাড করতে পারবে না। এখন আপনাদেরকে মজাদার একটা সেটিংস শিখাবো ইমোর। আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। আর প্রত্যেকটা সেটিংস কিন্তু করতেছি সিকিউরিটি এন্ড প্রাইভেসি থেকে। এখানে টাচ করলে কিন্তু প্রত্যেকটা সেটিংস এখান থেকে করে নিতে পারবেন। এখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে অনলাইন স্ট্যাটাস এন্ড লাস্ট সিন, এই কাজটা কি আমি টাচ করে দেখাই আপনাদেরকে। মানে আপনার সাথে যারা যারা অ্যাড আছে ইমোতে, আপনার ফ্রেন্ড, তারা কিন্তু দেখতে পারবে আপনি অনলাইনে আছেন কিনা ইমোতে। আপনি চাইলে কিন্তু এটা হাইড করে রাখতে পারেন। আপনি যদি নোবডিতে দিয়ে রাখেন, দেখুন কেউ বুঝতেই পারবে না যে আপনি ইমোতে কখন আসলেন, কখন গেলেন, মানে অনলাইনে আছেন কিনা। কাস্টম করতে পারেন, মাই কন্ট্যাক্টসে দিতে পারেন। আপনি যদি কাস্টম করেন, কিছু কিছু অ্যাকাউন্টে দিয়ে রাখতে পারবেন যে কারা কারা দেখতে পারবে আপনি অনলাইনে কখন আসবেন, কখন গেলেন, ঠিক আছে? যদি নোবডিতে দিয়ে রাখেন, কেউ বুঝতেই পারবে না যে আপনি ইমোতে অনলাইনে আছেন কিনা। সর্বশেষ একটা সেটিংস দেখাই দিচ্ছি, যারা না জানেন শিখে নেন, সবচাইতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। আমি ব্যাক চলে আসলাম। উপরে দেখুন লেখা আছে চ্যাটস এন্ড কল প্রাইভেসি, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এটার কাজটা কি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ব্ল্যাক স্ক্রিনশট ফর কলস, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এই দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে আপনি যখনই কারোর সাথে ভিডিও কলে কথা বলতে চাইবেন অথবা কথা বলতেছেন, তখন কিন্তু কেউ স্ক্রিনশট নিতে পারবে না। আপনি ধরুন কারোর সাথে কথা বলতেছেন ভিডিও কলে, ওই ভিডিও কল থেকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না, মানে এই অপশনটা যদি অন করে রাখেন ইমোতে। ইন্টারেস্টিং সেটিংসগুলো দেখাইলাম বন্ধুরা। ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন, উপকার হয়েছে, অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।